দাড়ি পেকে গেছে, এখন যদি মসজিদে না যায় গ্রামের মানুষ কি বলবে, সারা জীবন গুনাহ করে কাটাইছে এখনো মসজিদে যায় না। আছে কিনা অনেকে? আমার এত সম্পদ, আমি যদি হজে না যাই, জাকাত না দেই, মানুষ তো আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। যার কারণে জাকাত দেয়, হজে যায়। এই আমলের কোনো ফায়দা নাই। যে আমলের মধ্যে কোনো লোক দেখানো থাকবে না। সিজদার অধিকারী একমাত্র আল্লাহ। একমাত্র কে? এখন কোনো ব্যক্তি যদি মাজারে গিয়ে সিজদা দেয়, কোনো ব্যক্তি যদি মাজারে গিয়ে সিজদা দেয়, তাহলে তার কি ঈমান থাকবে বলেন? তার ঈমান থাকবে না। কোনো ব্যক্তি যদি পীরের পায়ে গিয়ে সিজদা দেয়, তার ঈমান থাকবে? পীর ধরতে হবে। আমি আম মানুষ, আমি কিছুই জানি না, না জানি নামাজ, না জানি রোজা, না জানি আমার জীবনে চলার কোনো পদ্ধতি। একজন আলেমের কাছে বায়াত হয়ে তার দিক নির্দেশনা অনুযায়ী চলা মানে পীর ধরা। এটাই কি? এটা আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক। এখন পীর ধরতে গিয়ে এমন পীর ধরা যাবে না যে পীরের কাছে গেলে পায়ে সিজদা দেওয়া লাগে। পীর ধরতে গিয়ে এমন পীরের কাছে যাওয়া যাবে না যেই পীরের কাছে গেলে মাজারে সিজদা দেওয়া লাগে। এমন পীর ধরা যাবে না যেই পীরের কাছে গেলে আমার নামাজ বন্ধ হয়ে যায়। এমন পীরের কাছে যাওয়া যাবে না যেই পীরের কাছে গেলে আমার গাঞ্জা খাওয়া শুরু হয়ে যায়। এমন পীরের কাছে যাওয়া যাবে না যেই পীরের কাছে গেলে আমার ঈমান, আমার আমল, আমার যা কিছু আছে সব কিছু নষ্ট হয়ে যায়। এমন পীরের কাছে যাওয়া যাবে না। কেউ যদি যায় সাথে সাথে সিজদা দেওয়া দেরি আছে, তো তার কাফের হয়ে যাওয়া দেরি নাই। আমি মুসলমান, আমার বিশ্বাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মানে কি? আমি আল্লাহ তাআলাকে স্বীকার করে নিয়েছি, তার হুকুম এবং নবীর সুন্নাতের বাহিরে আমার আর কোনো কাজ নাই। এটাই তো ঈমান নাকি? এখন কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুদ খাওয়া জায়েজ, লা ইলাহা ইল্লাল্লাহ ঘুষ খাওয়া জায়েজ, লা ইলাহা ইল্লাল্লাহ জিনা করা জায়েজ, লা ইলাহা ইল্লাল্লাহ হারাম খাওয়া জায়েজ, লা ইলাহা ইল্লাল্লাহ অন্যের সম্পদ কেড়ে নেওয়া খাওয়া জায়েজ আছে, চুরি করা জায়েজ আছে, ডাকাতি করা জায়েজ আছে, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনার কোনো ফায়দা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর ফায়দা তখনই হবে আমি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর হুকুমের বাইরে আমার কোনো কাজ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদের সুন্নাতের বাইরে আমার কোনো কাজ নাই, তখনই এই কালিমা পড়ে আপনি সার্থক। যদিও হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি একবার আল্লাহকে বিশ্বাস করবে, একবার কালিমা পড়বে, যার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, সে কোনো না কোনো দিন, একদিন না একদিন সে জান্নাতে যাবে। সে যাবে। কাঠ পুরাইতে পুরাইতে